আপনি সারাদিন ফোনে ফেসবুক স্ক্রল করেন, লাইক দেন, শেয়ার করেন, বন্ধুদের আপডেট দেখেন, কিন্তু আপনি কি জানেন ফেসবুক নিজেই জানে যে তাদের প্ল্যাটফর্ম আপনার মানসিক ক্ষতি করছে। শুধু তাই নয়, এই ক্ষতির সত্য লুকিয়ে রাখা হয়েছে, কারণ প্রকাশিত হলেই অসাধারণ আর্থিক ক্ষতি হতে পারত ফেসবুক কোম্পানিটির। 2020 সালে ফেসবুকের সদর দপ্তরে শুরু হয় গোপন এক গবেষণা, যার কোডনেম দেওয়া হয়েছিল প্রজেক্ট মার্কিউরি। গবেষণার উদ্দেশ্য ছিল ফেসবুক ব্যবহার বন্ধ করলে মানুষের জীবন এবং মানসিক অবস্থা ঠিক কেমন হয়। অংশগ্রহণকারীরা 1 সপ্তাহের জন্য ফেসবুক বন্ধ রাখেন, আর ফলাফল ছিল চমকপ্রদ। তারা দেখলেন ডিপ্রেশন কমেছে, তাদের উদ্বেগ কমেছে, একাকিত্ব কম অনুভূত হয়েছে এবং সামাজিক তুলনা কমেছে। সেই সময় অনুযায়ী মেটার বাজার মূল্যের ত্রুটিপূর্ণ বা নেতিবাচক সংবাদ প্রকাশ হলে কয়েক বিলিয়ন ডলারে অর্থাৎ প্রায় 255 বিলিয়ন টাকা ক্ষতি হতে পারত বলে বিশ্লেষকরা ধারণা করেছেন। ভিতরে নানা ধরনের নথি অনুযায়ী এক গবেষক লিখেছিলেন, গবেষণার ফলাফল বৈধ এবং ফেসবুকের ব্যবহার সত্যিই মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। কিন্তু কোম্পানি অর্থাৎ ফেসবুক এই তথ্য প্রকাশ না করে গবেষণাটাই বন্ধ করে দেয়। তারা দাবি করে মিডিয়ার কারণে ফলাফল পক্ষপাত দুষ্ট হয়েছে। অভ্যন্তরীণভাবে কেউ কেউ ভেবেছিলেন সত্য লুকানো মানে টোবাকো শিল্পের মতো আচরণ করা, যেখানে ক্ষতির প্রমাণ থাকা সত্ত্বেও তথ্য গোপন রাখা হয়। গল্প এখানেই কিন্তু শেষ হয়নি। মেটা কংগ্রেসে গিয়ে বলেছিল যে তারা জানে না ফেসবুক কিশোরদের ক্ষতি করে কিনা এবং তা পরিমাপ করার ক্ষমতাও নাকি তাদের মধ্যে নেই। অথচ অভ্যন্তরীণ নথি স্পষ্টভাবে দেখাচ্ছে যে কিশোর ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে ফেসবুক নেতিবাচক প্রভাব ফেলছে। মামলার নথি থেকে আরও জানা যায় যে ফেসবুকের কিশোর নিরাপত্তা ফিচারগুলো ইচ্ছাকৃতভাবেই দুর্বল রাখা হয়েছিল। কিশোরদের স্ক্রিন টাইম বাড়ানোর জন্য ক্ষতিকর কন্টেন্টও সরবরাহ করা হতো। শিশুদের নিরাপত্তা নীতি শক্তিশালী করার প্রচেষ্টা এমনকি আটকে রাখা হয়েছিল। তার কারণ কোম্পানি চাচ্ছিল তাদের গ্রোথ বা ব্যবহার যাতে কোনোভাবেই কমে না যায়। এমনকি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ একবার এটাও বলেছিলেন যে চাইল্ড সেফটি আমার শীর্ষ অগ্রাধিকার নয়, বরং মেটাভার্স তৈরি করাই আমার প্রধান মনোযোগ। এই সব ঘটনা এখন আদালতের আলোচনার বিষয়। আমেরিকার বিভিন্ন স্কুল ডিস্ট্রিক্ট মেটা, গুগল, টিকটক ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে মামলা করেছে। তারা অভিযোগ করেছে যে কিশোরদের ঝুঁকি সম্পর্কে এসব প্ল্যাটফর্ম তথ্য গোপন করেছে। মেটা অবশ্যই এসব অভিযোগ একদম সরাসরি অস্বীকার করেছে এবং তারা দাবি করেছে তাদের নিরাপত্তা ফিচার যথেষ্ট কার্যকর। আগামী 26 জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে এর শুনানি হবে। কিন্তু গল্পের সবচেয়ে নাটকীয় অংশ হলো ফেসবুক নিজেই জানতো তাদের প্ল্যাটফর্ম কতটা ক্ষতিকর, আর সেই তথ্য প্রকাশ করলে আর্থিক ক্ষতি হতে পারত, তাই তারা তা লুকিয়ে রাখলো। এবার আপনি যে আপনার ফোনে ফেসবুকে স্ক্রল করেছেন, সেই সোশ্যাল মিডিয়ার নেপথ্যেও যে কত বড় গোপন তথ্য লুকিয়ে আছে এখন তা বোঝা অনেক সহজ।